আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি বরাবর মতো খুবই মজার মজার রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো রেসিপি, ধাবা স্টাইল চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, আশা করি ভালো লাগবে। চিলি চিকেন বানানোর জন্য এর মধ্যে আমি 2 পিস চিকেন নিয়েছি, এটা মুরগির বুকের অংশের। আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা উইথ বোন চিকেন দিয়েও চিলি চিকেনটা বানাতে পারেন। এবার 3 ভাগে আমি এটা ভাগ করে নিচ্ছি। তারপর ছোট ছোট পিসেস করে চিকেনগুলো কেটে নেব, সরাসরি না কেটে ছুরিটা একটু বাঁকা করে কাটলে বেশি ভালো হয়, এতে করে চিকেনের পিসগুলো একটু পাতলা হয় আর ভাজার সময় এটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো আমি চিকেনগুলো কিভাবে কেটে নিলাম আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এবার চিকেনগুলো একটি বলের মধ্যে তুলে নিলাম। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম একটি ডিম ভেঙে, সেই সাথে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই সাথে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা, সেই সাথে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি রেস্টে রাখবো না, সরাসরি ভেজে নেব। তো চিকেন ভাজার জন্য আমি প্রথমেই চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ বাড়িয়ে রেখে আমি এই চিকেনগুলো ভেজে নেব। আমি একেবারে চিকেনগুলো দিয়ে দেব না, দুইবারে আমি চিকেন ভাজবো। তো নেড়েচেড়ে লাইট গোল্ডেন করে আমি চিকেনগুলো ভেজে নিলাম। তো প্রথম বেশ চিকেন আমার ভাজা হয়ে গেল, এটা তুলে নিচ্ছি। আর বাকি চিকেনটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর চিকেন ভাজা তেলের থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ রসুন কুচি, সেই সাথে দিলাম 1.5 চা চামচ আদা কুচি, দিয়ে এটা 20 থেকে 30 সেকেন্ডের মতো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন কালার হয়ে না যায়। তারপর অ্যাড করে দিচ্ছি আমি লঙ্কার পেস্ট, এখানে আছে 3 টেবিল চামচের মতো, দিয়ে আমি কিছুক্ষণ এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ, এটা আমি স্লাইড করে কেটে নিয়েছি। এখানে একটি ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি, দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এটা 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন ওভারকুক হয়ে না যায়। আর সসের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ ডার্ক সয়া সস, সেই সাথে দিলাম আমি 1 চা চামচ ভিনেগার, আর দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো কেচাপ। ব্যাস, এখানে আর কিছু দেব না। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করব, তার জন্য একটু ঝোল দিয়ে দিলাম। হাফ কাপের মতো পানি দিয়ে অ্যাড করে দিয়ে আমি মিশিয়ে এটা হাই হিটে একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কর্নস্টার্চ, এতে করে দ্রুত এটা ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। তো লাস্ট স্টেজে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, দিয়ে জাস্ট এটা হালকা করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর গরম গরম পরিবেশন করব ফ্রাইড রাইসের সাথে।
তো তার আগে আমি ফ্রাইড রাইস বানিয়ে নেব। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি। দুটো ডিম এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিলাম, নেড়েচেড়ে এটা ঝুরি করে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর ফ্রাইড রাইসের জন্য এর মধ্যে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি ও কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিলাম আদা রসুন কুচি 1 টেবিল চামচ করে তেলের মধ্যে দিয়ে এটা হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু লাইট গোল্ডেন করে ভাজা যাবে না। এবার অ্যাড করে দিচ্ছি গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি। যেহেতু গাজরটা একটু শক্ত, ভাজতে টাইম লাগে, তার জন্য প্রথমে আমি সেটা দিয়ে দিলাম। তা হালকা নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি ও বাঁধাকপি কুচি। আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, আর 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, আর 1 চা চামচ দিয়ে দিলাম ভিনেগার। ব্যাস, এখানে আর কিছুর প্রয়োজন নেই। এবার নেড়েচেড়ে এটা জাস্ট মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই সবজিগুলো যাতে ওভার কুক হয়ে না যায়। এবার দিয়ে দিলাম আমি বাসমতি রাইস, এটা আগে থেকে বয়েল করে রেখেছিলাম। সেই সাথে দিচ্ছি আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। আর ফাইনালি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন ফ্রাইড রাইস বানানো কতটা সহজ, একদম ধাবা স্টাইল। আর লাস্টে আপনি গার্নিশ করে নামিয়ে নেন সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি দিয়ে। ব্যাস, হয়ে গেল আমাদের সবগুলো রান্না। এবার গরম গরম জাস্ট পরিবেশনের করার পালা। তো ফ্রাইড রাইসের সাথে আপনি চিলি চিকেন পরিবেশন করেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে, একদম ধাবা স্টাইল। তো দুটো রেসিপি বানানোর একটাই কারণ, যাতে ইজিলি আপনারা খুব কম সময়ের মধ্যে বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন। তো এবার গরম গরম জাস্ট খাওয়ার পালা। টেস্টটা হয়েছিল দারুণ, খুবই ভালো লেগেছে। আপনারা এইভাবে খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আশা করি ভালো লাগছে। আজকের মতো